গ্রামের নামটি ছিল বেলতলা। চারপাশে নিস্তব্ধতা, শুধু এক কোণে দাঁড়িয়ে থাকা একটি বিশাল তাল গাছ। গ্রামের সবাই ওটাকে মৃত তাল গাছ বলে ডাকে। বলা হয় সূর্য ডোবার পর কেউ যদি ওর ছায়ার নিচে যায় আর কখনো সে ফিরে আসে না। এক সময় এই গাছের নিচেই বসে গ্রামের মানুষ গল্প করত, চা খেত। কিন্তু এক রাতে এক রাখাল ছেলে নাম গোপাল গরু হারিয়ে গিয়ে খুঁজতে বের হয়। সে গাছটার নিচে গিয়ে বসে একটু বিশ্রাম নিতে। সেই রাতেই গোপাল আর কখনো ফিরে আসেনি। কারণ সেই রাতে তার সাথে কি ঘটেছিল সেটা একমাত্র সেই গোপালই জানে, আর কেউ জানে না। সেই রাতেই গোপাল আর কখনো যেহেতু ফিরে আসেনি, সকালে গাছের নিচে শুধু তার বাঁশি আর রক্তে ভেজা একটা কাপড় পাওয়া গিয়েছিল। এরপর থেকে প্রতি পূর্ণিমা রাতে ওই তাল গাছের চারপাশে বাতাসে শো শো শব্দ শোনা যায়, যেন কেউ ফিসফিস করে ডাকছে, এখানে আসো, গরম চা আছে, আসো এখানে গল্প করো। যারা সাহস করে কাছে যায় তারা বলে গাছের শিকড়ের ভেতর থেকে নাকি এক কালো ছায়া উঠে আসে, মানুষের মতো, কিন্তু মুখটা একদম ফাঁকা, চোখ নেই, নাক নেই, শুধু ফাঁকা গর্ত আর কালো ধোঁয়ার বের হয়। একদিন গ্রামের এক যুবক রবি ঠিক করলো সে প্রমাণ করবে এগুলো মিথ্যে। রাতে লণ্ঠন নিয়ে গেল গাছটার নিচে। প্রথমে সব শান্ত ছিল, হঠাৎ বাতাস থেমে গেল, চারদিক ঘুটঘুটে অন্ধকার। রবি দেখলো লণ্ঠনের আলো নিভে গেছে, কিন্তু গাছের ডালগুলো ফাঁকে দুটি জ্বলজ্বলে লাল চোখ তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ কেউ তার কানে ফিসফিস করে বলল, গোপাল, আমার বাঁশি ফেরত দে। তারপর একটা হাহাকার চিৎকার, আর রবি অজ্ঞান হয়ে গেল। সকালে মানুষ তাকে গাছের নিচে অচেতন অবস্থায় ফিরে পায়, কিন্তু তার মুখে তখনও ভয়ে জমে আছে। সে শুধু বলতে পারল, ওটা গাছ না, ওটা বেঁচে আছে। আজও বেলতলার মানুষ সন্ধ্যার পর সেই তাল গাছের দিকে তাকায় না। গাছটার ডালে নাকি এখনো শোনা যায় বাঁশির মৃদু সুর, আর বাতাসে ভেসে আসে মৃত গোপালের ফিসফিসানি। চলো গল্প করি। তো আজকে এই ছিল গল্পটি। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে। ধন্যবাদ।